এবার গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিশাল বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে গোপালগঞ্জ সদর উপজেলার ও কার্শিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করে। বিকাল ৩টার পর থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা মিছিল নিয়ে গোপীনাথপুর শরীফপাড়ায় খুলনা মহাসড়কে একত্রিত হয়। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। এতে মহাসড়কের দুই পাশের অনেক গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনাবাহিনীর সদস্যরা সেখানে গেলে তাদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারপিট শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ছড়রা গুলি ছোড়ে। এরপর সংঘর্ষ হলে বিক্ষোভকারীদের মধ্যে এক শিশুসহ 2 জন ও 5 সেনা সদস্য আহত হয়। পরে সেনা সদস্য দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এ সময় সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। স্থানীয়দের মধ্যে আহতদের মধ্যে রয়েছে নিজামকান্দি গ্রামের শফিক কাজীর ছেলে নূর কাজী। আহত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন।